recording is ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما أجمعين لا حول ولا قوة إلا بالله ইনশাআল্লাহ আমরা তাহলে স্টার্ট করলাম আজকে আমাদের এক্সারসাইজ পড়া না তামারিনু এই যে তামারিনু এখানে আপনারা যদি হারাকা দেন একটা পেশ হবে নুনের উপরে কারণ এটাও ওই যে আমরা যে পড়ছিলাম ডিপটোট ডিপটোট আচ্ছা এখন আসি কি বলছে আমাদেরকে এখানে ইকরা মানে তুমি পড়ো ওয়া ওয়া মানে এবং তারপর ওয়াক্তুব এবং লিখো তাহলে এটা আমাদেরকে প্রশ্ন কিন্তু আমাদের উত্তর দিতে হবে না শুধু পড়তে বলছে আর লিখতে বলছে তাইলে এখন আমরা আসি দেখি কি আপনারা সবাই পারবেন আলহামদুলিল্লাহ তাহলে দেখি কাইফা আপনারা সবাই জানেন কাইফা মানে কেমন তাই না কাইফা হালুকা হ্যাঁ কেমন তোমার হাল মানে তুমি কেমন আছো তাই না ইয়া আবি ও আমার বাবা তুমি কেমন আছো তাই না তাহলে এই জিনিসটাই আমরা পড়বো আর লিখবো ইনশাআল্লাহ তারপর আসি 2 নম্বর কাইফা হালুকি এই যে আগে ছিল হালুকা হালু একটা নাউন হাল তাহলে হা আলিফ জবর লামের উপর এক পেশ কেন কারণ এটা মুদফ তাই না এই জন্য মুদফ তাহলে মুদফ ইলাই থাকবে মুদফ ইলাই কে এই যে প্রোনাউন কা কা মানে তুমি তাই না আমরা জানি প্রোনাউন হ্যাঁ অ্যাটাচ প্রোনাউন ডিটাচ প্রোনাউন তাহলে অ্যাটাচ প্রোনাউন এই নাউনের সাথে যে অ্যাটাচ থাকে সে হচ্ছে হয় সে মাজরুর অবস্থায় তাই না তাহলে এখানে কি হলো যে মুদফ আর মুদফ ইলাই এই কাটা মুদফ ইলাই তাহলে কা হচ্ছে তুমি ছেলে আর কি হচ্ছে তুমি মেয়ে তাই না তাহলে আমরা 2 নম্বরে পাইতেছি কাইফা কি রূপ কেমন তাই না হাল তোমার তার মানে তুমি কেমন আছো হ্যাঁ ইয়া উম্মি ও আমার মা তাই না আচ্ছা এখন আসি 3 নম্বর কি আইনা আইনা মানে কোথায় হ্যাঁ আইনা তারপরে ইবনু কি এখানে আলিফের নিচে কিন্তু জেড দেয় নাই কেন জেড দেয় নাই কারণ হামজাতুল ওয়াসল তাই না এর আগে নুন আছে নুন জবর না তাহলে না গিয়ে বাটাকে ধরে ফেলতে পারবে তাই না বার উপরে সুকুন কিন্তু যদি আমরা আইনা বলে আমি আইনা বলে একটু গ্যাপ দিলাম না এখন তো আমি এটাকে গ্যাপ দেওয়াতে আমি নুনের সাথে লাগাইতে পারলাম না তাহলে আমাকে এখন আলিফের নিচে জেড দিয়ে পড়তে হবে কেন কারণ রাইট ইবনু ইবনু মানে ছেলে আপা আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম রুকিয়া আছে উনি ঢুকতেছেন কিন্তু আপনি একটু ও রাইট রাইট এই যে অ্যাডমিন হ্যাঁ সরি ভালো করছেন বইলা এই যে এইটাই আমি বললাম যে এরকম আমি তো লক্ষ্য করব না তাই জন্য যদি আগে আমি এন্ট্রি করে দিতে পারি সবাই রে তাহলে সেটা সবচেয়ে ভালো হয় জাযাকাল্লাহু খাইরান আল্লাহ ওয়াইয়া কি আপা আলহামদুলিল্লাহ এই যে পেজ নাম্বার 9 আপা ইনশাআল্লাহ জি তাইলে এখন আমরা আসি আইনা কোথায় হ্যাঁ আইনাব নুকি আইনাব নুকি হ্যাঁ ইবনু কি তোমার ছেলে তাই না তাহলে মিলাই পড়লে আইনাব নুকি ইয়া জাইনাবু ও জয়নাব তোমার ছেলে ছেলে কোথায় তোমার ছেলে কোথায় তাই না এই এখন পাশে আবার কি লিখছে জাহাবা ইলাল মসজিদি তাহলে জাহাবা ভার্ব জাহাবা সে গিয়েছে সে কোথায় আমরা তো সে দেখতে পারতেছি না তাই না আমরা জানি যে জাহাবা এটা হচ্ছে হুয়া ফর্ম না আমরা জানি বেস ফর্ম রাইট এইটার ফাইল যেহেতু সেন্টেন্সে নাই হ্যাঁ ফাইল বুঝবো কেমন করে পেশ নিয়ে থাকবে না তাহলে পেশ নিয়ে কোনো নাউন নাই এখানে সেই জন্য বুঝে গেলাম যে এখানে ফাইল নাই ফাইল তাহলে লুকানো এর ভিতরে হুয়া তাহলে সে গিয়েছে জাহাবা সে গিয়েছে ইলা ইলা মানে দিকে টু ইলা ইলাল মসজিদি মসজিদের দিকে তাহলে আমাদের সেন্টেন্সটা হবে সে গিয়েছে মসজিদের দিকে তো বাংলাতে আমরা এইভাবে বলি না আমরা বলি সে মসজিদে গেছে তাই না আচ্ছা তারপরে আসি 4 নম্বর আইনা বিন্তু কি বিন্তু আবার মেয়ে আর কি তোমার
তাই না? তাইলে বিন্তু হচ্ছে মুদফ আর কি হচ্ছে মুদফ ইলাই, তাই না? আচ্ছা, তোমার মেয়ে কোথায়? ইয়া আমিনাতু, ও আমিনা তোমার মেয়ে কোথায়? উত্তরটা জাহাবাত, সে গিয়েছে। হ্যাঁ, আগের মতো, আগে ছিল জাহাবা সে গিয়েছে, আর এখন মহিলা সে গিয়েছে। তাহলে শুধু ব্যাসকমটা হলো ওইখানে তা ছিল না আগেরটাতে। হ্যাঁ, জাহাবা এখানে বুঝলাম যে সেটা পুরুষ, কারণ এখানে মেয়েদের তা নাই। আর এখন জাহাবাত এইখানে তা আছে। জাহাবা এইটুকু হচ্ছে ভার্ব না, আর তা হচ্ছে মেয়েদের, মেয়েকে প্রকাশ করার জন্য যে কাজটা মেয়ে করছে, এটাকে বলা হয় তানিসি, তাই না? আচ্ছা, এটা তানিসি, মেয়েদের তা। হ্যাঁ, আর এটা দেখে বুঝলাম যে মেয়ে কাজ করতেছে, তাহলে সে গিয়েছে, এটা বাংলা। ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতি হচ্ছে স্কুল, তাই না? তাহলে সে গিয়েছে স্কুলে। এই হলো আমাদের। তাহলে আমরা লিখে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে অ্যানালাইসিস করে ফেলি। জাহাবা, হ্যাঁ, জাহাবাত, এই যে এটা ভার্ব, তাই না? ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য ভার্বাল সেন্টেন্স। তাহলে ভার্ব দিয়ে, ভার্বাল সেন্টেন্সে আমরা ভার্ব খুঁজবো আর কর্তা খুঁজবো। হ্যাঁ, সাবজেক্ট, ফাইল। তাহলে ফেল অ্যান্ড ফাইল। রাইট, ফিল এন্ড ফাইল, রাইট, ফিল এন্ড ফাইল। তাহলে ফাইল আমাদের মুস্তাতির মানে লুকানো, হ্যাঁ, সে, হিয়া, আর বাকি ইলা হচ্ছে হারফে জার, আল মাদ্রাসাতি হচ্ছে ইসম মাজরুর। এরপরে আসি 5 নম্বর, লিমান, লি হারফে জার, তাই না? মান, কার, হ্যাঁ, কার জন্য, লিমান মানে কার জন্য। হাজিহি সাতু, হাজিহি, ইহা আমরা পড়ছি না, হাদা আর হাজিহি, হ্যাঁ, এইটা, ইহা, এরকম। তাহলে আমরা আরেকটা জিনিস কি শিখছি, এটা তো ইসমু ইশারা, আঙ্গুল দিয়ে দেখাচ্ছি না, হাজিহি এইটা। হ্যাঁ, তাহলে ইহা, হ্যাঁ, এ ইসমু ইশারার পরে আল নিয়ে নাউন আসলে সে বদল হয়। তাহলে মিনিংটা কি হবে? সাতু, হ্যাঁ, ঘড়ি, তাই না? তাহলে এই ঘড়িটি, হাজিহি সাতু, হাজিহির বদল হচ্ছে সাতু, তাই না? তাহলে মিনিংটা হবে এই ঘড়িটি। হ্যাঁ, তারপর ঘড়িটি, এবং আল এখানে হচ্ছে সাতুল জামিলাতু, সুন্দর। হ্যাঁ, তাইলে এই সুন্দর ঘড়িটি কার জন্য, প্রশ্ন, তাই না? আচ্ছা, দেখি এখানে কি আছে। আর একটা আ, আ মানে আমরা জানি এখানে হিয়ার আগে আ, তার মানে এটা প্রশ্ন করার। হ্যাঁ, তাহলে দেখি, আ হিয়া লাকি, হ্যাঁ, হিয়া মানে তাহা, তাই না? তাহা, ওই যে সাতু, সাতুর বানানটা দেখেন, ঘড়ির বানানটা তা মারবুদা আছে, তার মানে ঘড়িটা মহিলা ওয়ার্ড। তাইলে এই ঘড়িটার কথাই এখানে আবার বলতেছে হিয়া মানে তাহা। হ্যাঁ, তাহা লাকি, লা হারফে জার, কি হচ্ছে তোমার, তাই না? তাহলে তোমার জন্য, হ্যাঁ, তাহা কি তোমার জন্য বলতেছে। ইয়া ফাতিমা তু, ও ফাতিমা। হুম, আচ্ছা, তারপরে ফাতিমা উত্তর দিতেছে, নাম, হ্যাঁ, ইয়াস, ফুল স্টপ, শেষ। হুম, দাঁড়ি। তারপরে হিয়া, তাহা, লি, হ্যাঁ, আমার। আমার জন্য। হ্যাঁ, ওই যে লাম, লা, এটা কি হারফে জার, হ্যাঁ, লাম, আর ইয়া মুতাকাল্লিম মানে আমার। তাহলে আমার জন্য, তাহা আমার জন্য, তাহলে আমরা বাংলা বলি তাহা আমার, তাই না? এই গেল। তাহলে পুরো সেন্টেন্সটা দেখি কি বলছে। 5 নম্বর, কার, এই যে লিমান হাদিহি সাতুল, সাতুল জামিলাতু, কার জন্য এই সুন্দর ঘড়িটি। তারপর প্রশ্ন হচ্ছে, আহিয়া লাকি, এটা তাহা কি তোমার জন্য? হ্যাঁ, ইয়া ফাতিমা, তো ও ফাতিমা। তো ফাতিমা বলল, হ্যাঁ, তাহা আমার, তাই না? এই গেল। এরপরে আসি 6 আপু, নম্বর। এই সেন্টেন্সটা একটু ইয়ে করেন, অ্যানালাইজ করে দেন। লিমান আচ্ছা, হাজিহি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এই আমরা এই প্রশ্ন, প্রশ্নগুলো এখন অ্যানালাইসিস করব না। ও কেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন করব না? আমি এটা করে দেব না এখনকার জন্য, কিন্তু প্রশ্ন করব না কেন?
কারণ কি প্রশ্নগুলো অনেক মানে করতে গেলে আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাব। আচ্ছা ঠিক কেন? আছে। কারণ কি আমরা পড়ি নেই, আরো সামনে পড়ি নেই। হুম। সামনে না পড়াতে আমাদের বিপদ হয়ে যাবে, মানে কনফিউশন লেগে যাবে যে এটা আচ্ছা কি এটা কি। সেই জন্য আমাদেরকে ব্রাদার আসিফ বলছে যে একেবারে মানে কত নম্বর খণ্ড, 6 নম্বর খণ্ড না পইরা, আমরা তো এখন 2 নম্বর বইয়ে আছি, 6 নম্বর বইটা পড়ার পরে তারপরে আমরা প্রশ্ন করতে পারবো। আচ্ছা ঠিক আছে আপু। হুম। আচ্ছা, তাইলে এখন আমরা আসি 6 নম্বরে। হুম। আবার হামজাতুল ইস্তিফাম মানে প্রশ্ন করার হামজা। হুম। তাহলে হাজা কালামুকা। হ্যাঁ, হাজা কালামুকা, প্রশ্ন আসলো থেকে দিল। হুম, প্রশ্ন। তাহলে হাজা ইহা, আর কালামু মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফিলাহি। হ্যাঁ, তাহলে ইহা কি তোমার কলম? ইয়া মোহাম্মাদু, ও মোহাম্মদ, ইহা কি তোমার কলম? তাই না? আমরা যদি আটাকে সরাই দেই তাহলে কিন্তু হাজা কালামুকা, ইহা তোমার কলম। তাই না? হ্যাঁ, জি। কত ইজি। এটা সামনে হামজাতুল ইস্তিফাম মানে প্রশ্ন করে ইস্তিফাম দেওয়াতেই, এটা কি তোমার কলম ও মোহাম্মদ? হুম। আচ্ছা, এখন আসি লা, উত্তর দিল লা। তাহলে লাটাকে আমরা কি বলি? হারফে জবাব। হ্যাঁ, নামটাকেও কিন্তু বলছি হারফে জবাব। নামের মধ্যে 3টা অক্ষর, তারপরও এটাকে হারফ বলতে হবে, তাই না? আর লার মধ্যে 2টা অক্ষর। আচ্ছা, লা, না, হাজা কালামুকা আন্তা। হ্যাঁ, ইহা তোমার কলম। হ্যাঁ, আন্তা। হ্যাঁ, ইহা তোমার কলম, তোমার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন এটা কেন এরকম করে হলো? এই আন্তাটাকে আগে অ্যানালাইসিস করি। হাজা মুবতাদা, ইহা কালামু হচ্ছে খবর, ওয়াহুয়া মুদফ এবং মুদফ, আর কা মুদফ ইলাইহি। মুদাফিলাহি। তাহলে ইহা তোমার কলম, এটুকুই কিন্তু সেন্টেন্স আমাদের। মুবতাদার খবর পেয়ে গেছি, তাই না? কিন্তু হ্যাঁ, এটাকে জোর দেওয়ার জন্য যে এটা তোমার কলম, তোমার, এই ডবল টাইম আমরা বাংলাও বল তোমার, সে যদি অস্বীকার করে সেই জন্য আবার সেকেন্ড টাইম বললাম এটা তোমার, তাই না? শুধু তোমার বললাম। হ্যাঁ, তাইলে এই তোমারটা এই জন্য একেবারে হ্যাঁ আনতে আসছে, তোমার, তাই না? কিন্তু আগের তোমারটা কিন্তু মুদফ ইলাই। হ্যাঁ, এই জন্য এটা এই যুক্ত প্রোনাউন আসছে, তাই না? অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন হচ্ছে মাজরুর, আর কালামু হচ্ছে মারফু, তাই না? তাহলে তোমার কলম, তোমার, এই তোমারটা মারফু অবস্থায় আসছে। ঠিক আছে, এটা একটা মানে বোঝার জন্য একটা সুন্দর জিনিস। ঠিক আছে, কারণ আমরা কোরআনে এরকম পাই যে এই কাটা হচ্ছে মুদফ ইলাই, ইসম মাজরুর, জেরের অবস্থায় আছে, কিন্তু এমফেসিস যেটা দিতেছি সেইটা কিন্তু আলাদা আসছে, এবং আলাদা কোন আসে না। এই এই কা, কুমা, কি, এগুলো কিন্তু আলাদা আসতে পারে না, এরা আলাদা আপা আসলে। হ্যাঁ। সরি, একটা কথা কাটতেছি। আপনি যখন ক্লাস শেষ হয়ে যাবেন তখন মুদাফলাই একটা বাংলা ডেফিনেশন দিলে আমি একটু লিখে রাখতাম। আমি আপনি দেখাই দিব নে, একদম শেষে। আজকেই দেখাই দিব নে। ওকে, জাজাকাল্লাহ খাইরান। ওই আর কি। এখন আসি হাজা কালামুকা আন্তা। হ্যাঁ, ইহা তোমার কলম। হ্যাঁ, তোমার, এই যে উত্তরটা তোমার, তাহলে এই তোমারটা মারফু অবস্থায় আসলো। ঠিক আছে। আচ্ছা, এখন আসি এটাকে আমরা বলবো জোর দেওয়ার জন্য, এমফেসিস। এমফেসিস মানে জোর দেওয়ার জন্য। জোর কখন দেয়? এই যে যখন কেউ অস্বীকার করতে পারে, আমরা কোরআনে খুব পাই। জোর এই জন্য দেয় যে একটা কথা বলার পরে যে শুনতেছে সেইটাকে অস্বীকার করলো, তো অস্বীকার করলো পরে তখন আমি আবার তাকে বলবো যে না এটা এই, তাই না? তখন সে আবার যদি অস্বীকার করে তখন আবার আমি একটু বেশি জোর জোর দিব। দেবে। হ্যাঁ, তো এই জন্য এই আরবিতে অনেক জোর আসে, একটা হুম, সেন্টেন্সের মধ্যেই দেখা যায় 2বার 3বার জোর দেয়। হুম। হুম। আচ্ছা, এরপরে আসি ইনশাল্লাহ 7 নম্বর। তিলকা, তিলকা সাইয়ারাতু, এই গাড়িটি, না ওই, তিলকা মানে ওই, জালিকা ওইটা, আর তিলকা মহিলা ওইটা, তাহলে ওই গাড়িটি, ওই গাড়িটি। হ্যাঁ। আচ্ছা, তিলকা হচ্ছে ওইটা, আর কাছে হইলে কি বলতো? কাছে বললো হাজিহি, এই যে হাজির। উপরে যেটা, তাই না?
আচ্ছা, তাহলে সে তিলকা সাইয়ারাতু, ওই গাড়িটি, তারপরে সাইয়ারাতুল জামিলাতু, সুন্দর গাড়িটি। তাহলে পুরো একেবারে লম্বা লাইন। হ্যাঁ, সুন্দর গাড়িটি, ওই সুন্দর গাড়িটি। আল্লাতি যাহা, হ্যাঁ, ইসম মাউসুলা, তাই না? ইসম মাউসুলার পরে আমরা সিলাতুল মাউসুলা খুঁজবো। তাহলে যাহা খারাজাত, যা বের হয়ে গেছে, খারাজাত, তার উপরে কিন্তু সুকুন আছে। হ্যাঁ, তাহলে খারাজাত, কিন্তু আবার তারপরে কি দেখি, খারাজাত আল আনা। তাহলে এই আল আনা যদি আমরা বলি, হ্যাঁ, তাহলে হামজাতুল ওয়াসলটা উচ্চারণ করলাম না, লাম তো উচ্চারণ করতে হবে। তাহলে লামের উপরে সুকুন আর তার উপরে সুকুন, আমরা কেমন করে উচ্চারণ করব? তাহলে এটার একটা নিয়ম আছে। নিয়মটা কি? রাজাকাল আনা। হ্যাঁ, এটার নিয়মটা কি? দুইটা কনসোনেন্ট, লাম আর তা, দুইটা কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট দুইটা যদি পাশাপাশি হয়, দুইটাই সুকুন থাকে, তখন আমরা উচ্চারণ করার জন্য প্রথম কনসোনেন্ট যেটা থাকবে সেটাতে জের দিয়ে দিব। হ্যাঁ, এটাতে রুল। হ্যাঁ, আমরা কয়েকটা রুল পড়বো, দুইটা সুকুন পাশাপাশি হলে কি হয়। তাহলে এই ক্ষেত্রে দুইটা কনসোনেন্ট পাশাপাশি সুকুন নিয়ে আসে, তাহলে আমরা প্রথম কনসোনেন্টের নিচে জের দিয়ে দেব। তাহলে কি খারাজাত ছিল, খারাজাতি হয়ে গেল। এই যে খারাজাতি। প্রথম থেকে আন্তি তাইয়্যিবাতুন বা ইয়াসদাতিন, কোনটার সাথে কোনটা মিলাইলেন? তা না, ও খারাজাতে। আচ্ছা, এই যে আবার আবার আসেন, আপনি ধরতে 9 পারেন নাই। নম্বর। এই যে আন্তি নাই, এটা আল্লাতি। হ্যাঁ, ও এই যে 8 হ্যাঁ, নাম্বারটা, 8 নাম্বারটা না, ও সরি, না 8 নম্বর না, 7 নম্বর, আমরা 7 7 নাম্বার। নম্বর 8 পড়তেছি। নাম্বার, তাই তো, হ্যাঁ হ্যাঁ, 7 সরি। নম্বর পড়তেছি। হ্যাঁ, তিলকা 7 নম্বরটা কি? হ্যাঁ, আমি সাইয়ারাত। আবার পড়ি, দেখেন। হুম, তিলকা সাইয়ারাতু, তিলকা সাইয়ারাতুল, তুল কিন্তু তুল তুল তিলকা সাইয়ারাতুল জামিলাতু। তো হ্যাঁ, হুম, এই না, ওই সুন্দর গাড়িটি, সুন্দর। তাই না? জামিলাতু মানে সুন্দর, আর সাইয়ারাতু মানে গাড়ি, তাহলে আর তিলকা মানে ওই, তাহলে ওই সুন্দর গাড়িটি। আল্লাতি, আল্লাতি মানে যাহা, এখানে হামজাতুল ওয়াসলের উপরে জবর দেয় নাই। কারণ কেন দেয় নাই? কারণ জামিলাতুল্লাতি আমরা পড়বো, যখন আমরা পুরাটা পড়বো তখন জামিলাতুল্লাতি, কারণ হামজাতুল ওয়াসলের আগে যদি কোনো অক্ষর শব্দ থাকে তাহলে জের জবর দেয় না, তাই না? আচ্ছা, তাহলে কি হয়েছে এখানে? আল্লাতি যাহা, যাহা খারাজাত, বের হয়ে গেছে, তাই না? তারপরে আল আনা, এখন, মিনাল মাদ্রাসাতি, হইতে, মিন হইতে, আর মাদ্রাসাতি স্কুল, স্কুল হইতে। তারপরে লিল মুদিরি, লি মানে জন্য, হারফে যার জন্য। আমরা বলি না লিল্লাহি, আল্লাহর জন্য, তাই না? বিসমিল্লাহির, না এটা না, আমরা কিসে জানি পড়ি, তাই লিল্লাহি, বিসমিল্লাহির মাজরিনা। লিল্লাহি বলি না, সমস্ত প্রশংসা আলহামদু লিল্লাহি, আল্লাহর জন্য, তাই না? লি মানে জন্য, তাই না? তাহলে এখানেও লি হচ্ছে জন্য, আর এখানে আল আল মুদিরি, কিন্তু আলের আলিফটা নাই। হ্যাঁ, একটু আগে আমরা দেখছি এখানে এই যে আল্লাতি, তারপরে সবখানে আল কিন্তু আছে। এই যে এখানে সাইয়ারাতুল জামিলাতু, সাইয়ারাতুল, দেখেন তাটা গিয়া লামকে ধরছে, কিন্তু আলিফ, এই যে হামজাতুল ওয়াসালটাকে উচ্চারণ করি নাই, তাই না? এবং এর উপরে জের জবর দেয় নাই, কিন্তু এটা লেখায় রাখছে। কিন্তু এখানে লিল মুদিরি, লি আর আল মুদিরি, তাহলে আলিফটা কিন্তু হামজাতুল ওয়াসালের আলিফ যেটা, ওইটা কিন্তু পড়ে গেছে। তাহলে আমরা কিন্তু অনেক সময় এরকম পড়া দেখবো, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি না, বিস, বি, তারপরে ইসম যে, হ্যাঁ, বিসমিল্লাহ, হ্যাঁ, এইখানে কিন্তু বিসমিল্লাহির রহমানির, এখানে কিন্তু হামজাতুল ওয়াসাল নাই। হ্যাঁ, হামজাতুল ওয়াসাল মানে আলিফটা নাই, এটা অনেক আগে থেকে। তাহলে এখন আমরা কি দেখলাম, যে হামজাতুল ওয়াসালের লামটা তো অবশ্যই থাকবে, কিন্তু আলিফটা, হ্যাঁ, হামজাতুল ওয়াসালের আলিফটা, এটা অলওয়েজ যে থাকে তা না, সামটাইম এটা নাও থাকতে পারে। যেমন লিল মুদিরি, হ্যাঁ, এই যে লি, তারপরে আল
নাই, কিন্তু লাম আছে মুদিরের জন্য। আচ্ছা, এখন আমাদের মেইন জিনিসটা কি, এটার অর্থটা কি হইল? ওই সুন্দর গাড়িটি যাহা এইমাত্র বের হয়ে গেছে স্কুল থেকে। মুদিরিতি এইমাত্র। না, এইমাত্র অর্থ আল আনা, হ্যাঁ, আর মুদিরি মানে হেডমাস্টার, হেডমাস্টার। তাহলে হেডমাস্টারের জন্য, তাই না? তাইলে আমাদের এই হইলো, কিন্তু অ্যানালাইসিস করব, আপনারা সবাই নিশ্চয়ই শিখে গেছেন, আমরা তো আগে থেকে পড়তেছি, হ্যাঁ। তারপরেও আমি বলি অ্যানালাইসিসটা কি হবে। তিলকা এখানে মুক্তাদা, তাই না? কারণ মুক্তা ওইটা, এইটা দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে এই তিলকার পরে সাইয়ারাতু বদল, তিলকার বদল, তাই না? তাহলে এটার অর্থ হলো ওই গাড়িটি, তাই না? এখন এই গাড়িটার নাত মানে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, কি কি? আল জামিলাতু সুন্দর একটা নাত, আর আল্লাতি 2 নম্বর লাত, মানে দুইটা বললাম কি, সুন্দর গাড়িটি আর যেইটা বাইর হয়ে গেছে, তাহলে দুইটা নাত হয়ে গেল, তাই না? তাহলে 1 নম্বর নাত জামিলাতু, আর 2 নম্বর নাত হলো আল্লাতি। আর যখনই আমাদের এই ইসম মাউসুলা থাকবে, তখন এরপরে আমাদের সিলাতুল মাউসুলা বাইর করতে হবে। সিলাতুল মাউসুলা কোথা থেকে হবে? এর পরের সেন্টেন্স, তাই না? পরে কোন সময় একটা অক্ষর দিয়ে হইতে পারে সিলাতুল মাউসুলা, কোন সময় পুরো সেন্টেন্স দিয়া হইতে পারে। এখানে সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স কি, খারাজাত বের হয়ে গেছে আল আনা মিনাল মাদ্রাসাতি, তাহলে এই এই পুরাটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিব, তাই না? মাদ্রাসাতি পর্যন্ত দিয়ে, হ্যাঁ, দিলে এইটাই হচ্ছে জুমলা ফিলিয়া ফি মাহলি, হ্যাঁ, কোথায় গেল? এই যে জুমলা ফিলিয়া, কিন্তু আমাদের শুধু এইটুকুই দরকার, জুমলা ফিলিয়া এটার কোনো উম, মহল নাই, হ্যাঁ। তাইলে এটা নাত হয়ে গেল, সেকেন্ড নাত হয়ে গেল পুরা সিলাতুল মসলা। আর খবর কি? এই লিল মুদিরি, লিল মুদিরি হচ্ছে কি, যার মাঝে শিপু জুমলা খবর। তাহলে আমাদের ব্র্যাকেটটা আমরা ঢেকে দিলাম, আমাদের সরাই ফেলি ব্র্যাকেট, তাই না? এই আল্লাতির থেকে পুরা জিনিসটা সরাই ফেলাই, সরাই ফেলাইলে আমাদের কি হবে সেন্টেন্সটা? ওই সুন্দর গাড়িটি মুদিরের জন্য, তাই না? ছোট হয়ে গেল না? আমাদের সুবিধা হইলো। কিন্তু যখন আমরা আবার এটাকে খুলবো ব্র্যাকেট, তখন আমাদের এইরকম করে আবার বলবো যে কি, ওই সুন্দর গাড়িটি যাহা এইমাত্র স্কুল থেকে বের হয়ে গেছে, তা হেডমাস্টারের জন্য, তাই না? এটা একটু বারবার পড়ে, এটা তাইলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। পরের আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা আপা, এই যে বললেন যে খবর, যে খারাজাত, এইটা তাহলে এখানে খবর হয়ে আসবে না নাকি? আচ্ছা, আপনি যে বললেন যে খবর এখানে খবর হয়ে আসবে না কেন? খারাজাত, খারাজাত, হ্যাঁ, এটা ওই যে আল্লাতি, হুম হুম আল্লাদি, আল্লাতি, হ্যাঁ এইগুলো যদি থাকে, এগুলো তো হুম ইসম মসলা, ইসম মসলা মানে কি দুইটাকে জোড়া লাগায়। এই যে ডান দিকের সেন্টেন্স বা অক্ষরকে বাম দিকের সাথে জোড়া লাগাইতেছে, হুম তাই না? তাইলে হুম এইটা হচ্ছে জোড়া লাগানোর, এই জন্য এটাকে ইসম মাউসুলা বলা হয়। হুম ওয়াসালা, এই যে হামজাতুল ওয়াসাল, এটা তো যুক্ত করে, তাই না? হুম তাহলে যুক্ত করার জন্য। তো এর পরের যে জিনিসটা বললাম যে সিলাতুল মাউসুলা, সিলাতুল মাউসুলা ব্যাখ্যা করলো, এই যে গাড়িটা, গাড়িটাকে আরো ব্যাখ্যা করলো, তাই না? তাহলে এটা খবর তো হইতে পারে না। তো ব্যাখ্যা করে যে, সে তো নাত, নাত মানে অ্যাডজেক্টিভ। যেমন বলি উম, 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 একটা বলি যে রহিমা ভালো, ভালো মেয়ে, রহিমা ভালো মেয়ে, তাই না? এটা একটা হুম সেন্টেন্স হয়ে গেল। তাহলে ভালোটা কি? রহিমা মেয়ে, তাই না? হ্যাঁ একজন ভালো মেয়ে, তাহলে ভালো তো তার গুণ, হ্যাঁ তাই না? এখন গুণটা, হ্যাঁ, তো খবর হইল না। তাহলে এখানেও তাই, যে গুণ ও, কি, সুন্দর একটা গুণ, আর এই মাত্র বের হয়ে গেল, এটাও একটা গুণ, এটা তো খবর হইল না। খবরটা কি? এই গাড়িটা কার? এই যে এই গাড়িটা হেডমাস্টারের, এটা হচ্ছে হেডমাস্টারের জন্য, এটা হচ্ছে খবর। আর আমরা এই খবরটা কেমনে বললাম? আমরা খবর পড়ছি 5 রকম, হ্যাঁ। ওই 5 রকমের এক টাইপ হচ্ছে
জার মাজরুর শিবু জুমলা খবর। এই যে হারফে জার লি আর আল মুদিরি ইসম মাজরুর। হ্যাঁ, এটা ওয়ান টাইপ অফ খবর। আচ্ছা, তাইলে ইনশাল্লাহ এইটুকুই থাকুক, আমাদের 3টা পড়লাম। হ্যাঁ, আমি ওই ইটা দেখানোর জন্য চলে যাই আবার। হ্যাঁ, এই সোনালী জান্নাত, এই যে বাংলা বাংলা বইয়ের মধ্যে আছে সুন্দর করে ব্যাখ্যা করা, কি জানি মুদফ মুদফ ইলাই, তাই না? এই যে নিয়ে যাই, এই যে আপনার বাংলা বইটা খুলবেন, খুইলা দেখেন কত ইজি। এই যে যাই, যখন বাইর করতে পারবো তখন দেখবেন যে খুব ইজি, কিন্তু আমাদের মেনটেন করতে হবে ইংলিশটাকে। এই যে কালিমাতুন, হ্যাঁ, শব্দ, আমরা তো সবাই জানি কালিমা মানে শব্দ। কালিমা কিন্তু আবার সেন্টেন্স কেও বলে, যেমন আমরা বলি না পয়লা কলেমা, সেকেন্ড কলিমা, ওগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, এই যে জালিকা আর হাদা, হ্যাঁ, জালিকা হচ্ছে ওইটা, হাদা মানে এইটা, কিন্তু এটা ছেলেদের জন্য, তাই না? তারপরে এই যে মান আর মা, আমরা এগুলি পড়ে আসছি, তাই না? জুমলাতু, জুমলাতু মানে বাক্য, তাই না? এটা পড়বেন, পড়লে পরে মানে যাই পড়ছেন ইংরেজিতে এটা আবার রিভিশন হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসি আমরা এইখানে, কোথায় চন্দ্র অক্ষর। এটা আচ্ছা, কত পৃষ্ঠা? 32। এই যে আমি বার করতেছি, দমির, এটা হচ্ছে প্রোনাউন, এই যে আমরা যে পড়লাম হু, হুমা, হুম, তাই না, ওইগুলো। আচ্ছা, এরপরে আসি ইস্তিফহাম মানে প্রশ্ন করার অক্ষরগুলো। হ্যাঁ, প্রশ্ন করার অক্ষর আছে আর নাউনও আছে। হ্যাঁ, আমাদের একটু একটু করে শিখাচ্ছে তো, আর এখানে অনেকগুলো, তো এই জন্য এইটা আমরা ধরতে পারতেছি না, যে এতগুলো তো মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, এটা মাদি ভার্ব। আচ্ছা, দেখি জুমলাতু ফিলিয়াতু, হ্যাঁ, খবর, এটা খবরের, খবরের টাইপ আছে না 5 রকম খবর, সেটা। এই যে মুদফ মুদফ ইলাইহি, পেজ নাম্বার এই যে 39 হবে, দেখেন এখানে 38 উপরেরটা আর এটা 39, তাহলে বাংলা পেজ নাম্বার 39 এর মধ্যে আমরা মুদফ, এই যে মুদফ এন্ড মুদফ ইলাইহি, এই যে ইলাইহি বানানটাও দেখে রাখেন। হ্যাঁ, মুদফ মানে ডবল করা, হ্যাঁ, আর ডবলের ইলাইহি মানে তার থেকে, তাহলে ডবলের থেকে, হ্যাঁ, 2টা নাউন পাশাপাশি হইলে প্রথম নাউনটাকে বলা হয় মুদফ, পরের নাউনটাকে মুদফ ইলাইহি। হ্যাঁ, আচ্ছা, যেমন এখানে কি দেখাইছে, এই যে হামিদের কলম, আমি দেখি কি আমাদের কমন কোনো কিছু পড়ে কিনা, না, যেমন কিতাবুল্লাহি, এখানে কিতাবুল্লাহি নাই, থাকলে ভালো হতো, যাই হোক। হ্যাঁ, এই যে হামিদের কলম, এটাকে কেমনি বলবেন? হ্যাঁ, হামিদ তো মালিক, তাই না? কলম তো একটা জিনিস মালিকের এর আন্ডারে, তাই না? এর তাহলে এর লাগে, হ্যাঁ, তবে মুদাফিলের এর হ্যাঁ, এর হামিদের লাগে, রাইট, রাইট, এর লাগে, হামিদের, হামিদের, তাই না, এর লাগে। তাইলে হামিদ মালিক, যে, তাহলে মালিক যে হবে সে সব সময় জের মুদাফ নিবে, মুদফ ইলাই, হ্যাঁ, মুদফ মুদাফিলাই ইলাই, হ্যাঁ, এই যে মুদাফিল হলো মুদফ হামিদের। ইলাইহি। হ্যাঁ, মুদফ ইলাইহি মানে 2টা নাউন পাশাপাশি থাকবে, পরের নাউনটা সবসময় মুদফ ইলাইহি হবে। মুদাফিলাই ইজ অধিকারী, হ্যাঁ, মুদাফিলাই অধিকারী। অধিকারী, রায়, অধিকারী। আর মুদফ হইলো জিনিসটা, তাই না? তাহলে জিনিসটা সবসময় সামনে থাকবে। অধিকারী। তো তাইলে কি হবে, জিনিসটা কিন্তু পেশ নিতে পারে, জবর নিতে পারে, জের নিতে পারে, তিনটাই নিতে পারে। এটা শুধু আরবির বেলায়, সরি, এটা শুধু আরবির বেলায় এই রাইট, আরবির বেলায়। মুদাফটা আর অধিকারী আগে থাকবে। রাইট, আর মুদফ ইলাইটা অলওয়েজ জের অবস্থায় থাকতে থাকবে। হ্যাঁ, তাইলে আমরা দেখি কলম হচ্ছে জিনিস, হামিদ হচ্ছে মানুষ, তাহলে হামিদ কলমটারে বুকের মধ্যে ধরে রাখছে, ধরেন, তাহলে বুকেরটা সামনের, এই জন্য সামনে আসছে লেখায়। হ্যাঁ, এবং এটা কি হয়েছে, এটা এখানে পেশ, কেন পেশ নিছে, কারণ সামনে কিছুই নাই, যদি সামনে বা জের বি থাকতো তাহলে এটা জের নিত, কলামি হয়ে যেত না। আবার যদি কোন একটা ভার্ব থাকতো তারপরে এটা জবর নিত, তাই না? আর এমনি থাকলে, কিছু না থাকলে পেশ, কারণ সাধারণত নাউন সবসময় পেশ নিয়েই আসে। তাহলে কালামু, এটা হচ্ছে মুদফ মারফু, তাই না? আর একটা জিনিস কি, মুদফ কোনো সময় আল নেবে না, আর 2টা পেশ 2টা জবর এগুলি নেবে না। হ্যাঁ, মুদাফ, কেন বললাম এটা, ওকে, ওটা কেন ভিতরে থাকে? এটা খুব ইম্পর্টেন্ট,
কেন সব নাউন, হ্যাঁ, দুই পেশ নিয়ে থাকে, কমন নাউন, তাই না, দুই পেশ। এখন কমন নাউন যখন আল নিবে তখন সে না এক পেশ নিবে, তাহলে এর মধ্যে এখানে তো আল নাই, তাই না? হ্যাঁ, এখন কথা হচ্ছে কেন আল নাই এখানে, তো কারণ এটা মুদফ, মুদফ আল নিবে না এবং তানউইন নিবে না। তাহলে গেল। আর মুদফ অলওয়েজ, যদি বললাম, যে কোনো হারাকা নিতে পারে, তাই না, এখানে মারফু। আর মুদফ ইলাই, হ্যাঁ, মালিক সবসময় জের নিবে, তাই না? একটা জের যখন নিবে তখন আল থাকবে, আর দুইটা জের নিবে তখন আল থাকবে না, তাই না? এই হলো, তাহলে হলো হামিদের কলম। এখন যদি আমরা বলি আল্লাহর কিতাব, আমরা যে কোরআন শরীফ পড়ি, তাহলে আল্লাহ কোথায় যাবে? আল্লাহ মালিক, তাহলে আল্লাহ হামিদের জায়গায় আল্লাহ বসাবো, আল্লাহি, তাই না? আর যেমন কিতাব, নিচে আছে বাইতুল্লাহ, বাইতুল্লাহ আছে না, আল্লাহর ঘর। বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমার ভয়ে দেখি, দেখতেছি না, এই আরো যে নিচে মান- বোঝায় না, এই যে আছে, এই যে বাইতুল্লাহ, এই পাইছেন? হ্যাঁ বাইতুল্লাহ, এখন তাই কয় না? নাম্বার? হ্যাঁ, এই মানব যে জাতির আলহামদুলিল্লাহ। প্রতিপালকের ও নিচে এই যে ডান দিকে, রাব্বুল রাইট, নাস, এই যে আল্লাহর রাব্বুল ঘর, রাইট, এই যে আল্লাহর ঘর, এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আলিমুল গাইব। হ্যাঁ, আলিমুল গাইব, গাইবের খবর জানেন, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এটা ক্লিয়ার আশা করি, তাই না? 39 পেজ ইনশাআল্লাহ আপনারা দেখে নিলে সাথে সাথে লিখে ফেলবেন, লিখলে মনে থাকে। ওকে, তাহলে আমরা এখানেই শেষ করে দিই, কি বলেন, ইনশাআল্লাহ। তাই না? হ্যাঁ। সীমা, তুমি কি বই কিনছো এটা? এই বাংলা